আসসালামু আলাইকুম। এক হিসাব মোবাইল অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে আপনার কাস্টমার, সাপ্লায়ার এবং কর্মচারী তৈরি করবেন এবং তার ডেটা দেখবেন, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনি যদি এক হিসাব মোবাইল অ্যাপ্লিকেশনের নিচের দিকে আসেন, এখানে দেখতে পারবেন আপনার গ্রাহক মানে হচ্ছে কাস্টমার, সরবরাহকারী, সাপ্লায়ার এবং কর্মচারী মানে হচ্ছে এমপ্লয়ি। আমি যদি নতুন একটি কাস্টমার তৈরি করতে চাই, তাহলে আমি গ্রাহকে ক্লিক করলাম। আমার এক্সিস্টিং কাস্টমার এখানে শো হচ্ছে। এরপর আমি যদি নতুন একটি কাস্টমার তৈরি করতে চাই, তাহলে প্লাস বাটনে ক্লিক করলাম এবং এখানে এসে কাস্টমারের নাম এবং ফোন নাম্বার দিতে পারবো। তো যদি কাস্টমারের নাম এবং ফোন নাম্বার আমার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে অলরেডি সেভ করা থাকে, তাহলে আমি আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে তার নাম এবং ফোন নাম্বারটি নিয়ে আসতে পারবো। সেটির জন্য আমি কন্ট্যাক্ট লিস্টে ক্লিক করব। এখান থেকে আমার ফোনে কন্ট্যাক্ট লিস্ট দেখা যাচ্ছে। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত কন্ট্যাক্ট লিস্টের নামে ক্লিক করলে তার নাম এবং ফোন নাম্বারটি অটোমেটিক এখানে চলে আসছে। এখন আমি যদি চাই, তাহলে এই কন্ট্যাক্টের জন্য বা এই কাস্টমারের জন্য আমি নতুন একটি ছবি গ্যালারি থেকে নিতে পারি, অথবা নতুন ছবি তুলেও আপলোড করতে পারি। এরপর আমি সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমার নতুন কাস্টমারটি তৈরি হয়ে গেছে। এই কাস্টমারের উপরে যখন আমরা ক্লিক করব, তখন এই কাস্টমারের ডিটেলস দেখতে পাবো। আমরা শুরুতেই দেখছি এই কাস্টমারের নাম এবং ফোন নাম্বার, এবং তার সঙ্গে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন থেকেই কাস্টমারকে ফোনে এবং হোয়াটসঅ্যাপে কল দেওয়ার সিস্টেম রয়েছে। এরপর দেখা যাচ্ছে কাস্টমারের ব্যালেন্স। যেহেতু এই কাস্টমারটি নতুন, তার সঙ্গে কোনো ব্যালেন্স এখনো দেনা পাওনা তৈরি হয়নি। এরপর আমরা নিচে দুইটি বাটন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে কাস্টমার বিক্রয়, সব বিক্রয় দেখুন, এবং বাকির খাতা। যেহেতু এই কাস্টমারটি নতুন, সেজন্য আমরা যদি এই বিক্রয়তে ক্লিক করি, আমরা কোনো ডেটা এখানে দেখতে পারবো না। কারণ এই কাস্টমার আমার কাছ থেকে কি কি প্রোডাক্ট কিনেছে, কবে কবে কিনেছে, এটি আমরা দেখতে পারবো না, কারণ কাস্টমার নতুন, মাত্র তৈরি করা হয়েছে। একইভাবে বাকির খাতা, এখানে কোনো ডেটা নেই, কারণ কাস্টমারটি নতুন, তার সঙ্গে কোনো বাকির লেনদেন এখনো হয়নি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পুরাতন কাস্টমারের ডেটা বা ভিউ পেজ ওপেন করছি। এই কাস্টমার ওপেন করার পরে এই কাস্টমারের ব্যালেন্স দেখছে 300 টাকা। তাহলে এই কাস্টমারের কাছে আমি 300 টাকা পাবো। যেহেতু যদি লাল কালার হয়ে থাকে, তাহলে আপনি টাকা পাবেন, এটা বাকি। আর যদি গ্রিন কালার হয়ে থাকে, তার মানে হচ্ছে কাস্টমার আপনার কাছ থেকে টাকা পাবে। অনেক সময় কাস্টমার প্রয়োজনের থেকেও অ্যাডভান্স কিছু টাকা দিয়ে রাখে। সেই ক্ষেত্রে লাল মানে হচ্ছে আপনার ডিউ, আর আপনি এই টাকাটা প্রাপ্য, আপনি পাবেন। এবং গ্রিন হচ্ছে এই টাকাটা আপনাকে দিতে হবে, কেউ আপনাকে দিয়েছিল। যাই হোক, এখন আমরা যখনই এই পুরাতন কাস্টমারের বিক্রয়তে ক্লিক করলাম, তখন এই কাস্টমারের সকল বিক্রয় আমি এখানে দেখতে পাচ্ছি। একইভাবে আমি এই কাস্টমারের বাকির খাতা দেখতে চাই, তাহলে বাকির খাতাতে ক্লিক করলে এই কাস্টমারের বাকির লেনদেন আমি দেখতে পাচ্ছি। এই কাস্টমারকে কি কি বাকি দিয়েছিলাম, প্রদত্ত মানে হচ্ছে আমি বাকি দিয়েছি, গৃহীত মানে হচ্ছে আমি ক্যাশ নিয়েছি। তাহলে প্রথম আমি এই কাস্টমারকে বাকি দিয়েছিলাম, এরপর সেকেন্ড আমি বাকি দিয়েছিলাম, এবং সে এরপর আমাকে 50 টাকাকে দিয়েছিল। এরপর আবার সে আর অন্য একদিন আমাকে 200 টাকা দিয়েছিল। টোটাল ব্যালেন্স হচ্ছে 0। এখন যদি আপনাকে আবার সে 100 টাকা দিতে চায়, আপনি নিচে গ্রহণ বাটনে ক্লিক করলে এখান থেকে 100 টাকা লিখবেন এবং এটি গ্রহণ করবেন। তাহলে তার বাকি কমে এখন তার ব্যালেন্স দাঁড়ালো 200। এবার আপনি চাইলে তাকে কিছু ক্যাশ বাকি দিতে পারেন। এক হচ্ছে প্রোডাক্ট বাকি দিবেন, যখন আপনি এই কাস্টমারকে বিক্রয় করছেন, তখন তাকে বাকি দিতে পারেন। অথবা এই কাস্টমার যদি আপনার কাছ থেকে ক্যাশ বাকি নিয়ে যায়, ক্যাশ ধার করে নিয়ে যায়, সেটাও করতে পারবেন। আপনি প্রদানে এসে যদি এই কাস্টমার আপনার কাছ থেকে এখন যদি বলে 20 টাকা বাকি নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে 20 টাকা লিখে সংরক্ষণে ক্লিক করলে এই কাস্টমারের আগের ব্যালেন্স ছিল 200, এবং 20 টাকা নেওয়ার পর এখন ব্যালেন্স দাঁড়িয়েছে 220 টাকা। তো এই যে কাস্টমারের বাকি ব্যালেন্স 220 টাকা, এই কাস্টমারকে আপনি চাইলে কাস্টমার আপনাকে কবে টাকা দিবে, এটি আপনি একটা সম্ভাব্য তারিখ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে তুলে রাখতে পারেন, যাতে করে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অটোমেটিক আপনাকে নোটিফিকেশন দিবে যে এই কাস্টমার কবে টাকা দেওয়ার কথা ছিল। যেই দিন আপনার টাকা দেওয়ার কথা, তার আগের দিন
বা তার কিছু সময় আগ থেকে আপনাকে নোটিফিকেশন দেওয়া শুরু করবে। আপনি যদি সেটা করতে চান তাহলে এখানে দেখুন আদায় পরিকল্পনা, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই কাস্টমারের নাম এবং তার বাকির পরিমাণ এবং নতুন পরিকল্পনা তৈরি করুন। এখানে ক্লিক করলে এই 220 টাকা সে কবে দিতে চায়, সে তার একটা সম্ভাব্য ডেট আমি ধরে নিচ্ছি 220 টাকা এই কাস্টমার আমাকে 28 তারিখে দিতে চেয়েছে এবং কখন দিতে চেয়েছে সেটি একটা টাইম আপনি দিয়ে দিলেন। আমি দিলাম এখানে 3টের সময় দিয়েছে 3টা। তাহলে এরপর আপনি দেখেন আপনার যদি কোনো মন্তব্য থাকে সে মন্তব্য এখানে অ্যাড করবেন। আমার মন্তব্য নেই। এরপর কত ঘন্টা আগ থেকে সতর্ক করবে, মানে হচ্ছে আপনার এই কাস্টমার 28 তারিখে দিতে চেয়েছে 3টার দিকে, আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনাকে অটোমেটিক নোটিফিকেশন দিবে। সেটা কখন থেকে দেওয়া শুরু করবে, 1 ঘন্টা আগে থেকে নাকি 5 মিনিট আগে, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। আমি বলে দিচ্ছি এই কাস্টমারের ডিউ ডেটের জন্য আমাকে 10 মিনিট আগে নোটিফিকেশন দিন। তো সেক্ষেত্রে আমি এখানে 10 লিখবো, এখানে আওয়ারের জায়গায় আমি এখানে মিনিট সিলেক্ট করে রাখবো। তাহলে 10 মিনিট আগে এই 3টা বাজার 10 মিনিট আগে, তার মানে হচ্ছে 2টা 50-এ আমাকে এই নোটিফিকেশনটা দিবে। এই নোটিফিকেশনটা একবার দিবে নাকি বারবার দিবে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যদি বারবার দিবে এরকম মনে করেন তাহলে বারবার নোটিফিকেশনটা আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই বারবার এই সুইচটাকে নোটিফিকেশন রিমেম্বার সুইচটাকে অফ করে দিবেন। এরপর আপনি পরিকল্পনার সংরক্ষণে ক্লিক করলে আপনার নতুন পরিকল্পনাটি সংরক্ষণ হয়ে যাবে। এই সংরক্ষণ পরিকল্পনা অনুযায়ী আপনাকে কিন্তু নোটিফিকেশন দিতেই থাকবে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের কাস্টমার ক্রিয়েট এবং তার ডেটা, ভিউ এবং বাকির খাতা। এবং একইভাবে কাস্টমার চাইলে আপনি নিচের মেনু থেকে কাস্টমার মুছে ফেলতে পারেন এবং কাস্টমারের যদি কোনো ইনফরমেশন ভুল হয় অথবা সংশোধন করতে চান সেক্ষেত্রে সম্পাদনে ক্লিক করে আপনি কাস্টমারের নাম বা ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন। তাহলে সেম ভাবে সাপ্লায়ার একইভাবে কাজ করবে, আপনার এক্সিস্টিং সাপ্লায়ার একইভাবে আপনার এমপ্লয়ি কাজ করবে। আপনার কোম্পানির আপনার দোকানের এমপ্লয়ি আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।